মপিয়া এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এগিয়ে রয়েছেন। আবারও বলছি, দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত তিনি এগিয়ে রয়েছেন। আরো আপডেটের দিকে আমরা নজর রাখবো। মপিয়া, ধন্যবাদ শিলাদিত। আমি এখানে দেবাশিস বাবুর কাছে যাব। খুব ইন্টারেস্টিং দমদম কেন্দ্র, কারণ আমরা জানি দমদম কেন্দ্রে সৌগত রায়, শীলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তীর মধ্যে ত্রিমুখী লড়াই। দেবাশিস বাবু, আর্লি ট্রেন্ড আবারও বলছি, কিন্তু শীলভদ্র দত্ত তার যে একটু এগিয়ে থাকাটা, এটা কতটা ইন্টারেস্টিং, বিশেষ করে যে কেন্দ্রে সৌগত রায় এবং সুজন চক্রবর্তী রয়েছে? ভেরি ভেরি ইন্টারেস্টিং। মানে এটা বোধহয় সবাই আমরা মানে আলোচনা করেছিলাম বা ভেবেছিলাম যে এখানে সুজন চক্রবর্তী মানে অনেকটা এগিয়েছিলেন। তো মানে এগিয়েছিলেন মানে আলোচনায় এগিয়েছিলেন, মানে ভোটের পরবর্তী আলোচনায়। কিন্তু কি করে আমি জানি না, মানে ভোট তো হয়ে এখন তো যেটা দেখা যাচ্ছে তাতে শীলভদ্রদার এগিয়ে যাওয়া সত্যি এটা একটা। আবারও চলে যাবো শিলাদিত্যর কাছে। শিলাদিত্য, সব্যসাচীর কাছে চলে যাবো, নিউজ রুমে। সব্যসাচী, ব্যারাকপুর থেকে খবর আসছে, ব্যারাকপুর থেকে আপডেট আসছে। অর্জুন সিং, বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি ব্যারাকপুর থেকে এগিয়ে রয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখবো, ব্যারাকপুরের আপডেট, এগিয়ে অর্জুন সিং এখনো পর্যন্ত। আর্লি ট্রেন্ডস তাই জানাচ্ছে, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী এগিয়ে। মপিয়া, ধন্যবাদ সব্যসাচী। সব্যসাচী আমাদের যেটা জানালেন, ব্যারাকপুরে অর্জুন সিং, এবং অর্জুন সিং অত্যন্ত ইন্টারেস্টিং অর্জুন সিং এর এগিয়ে থাকা, কারণ আমরা জানি যে 10ই মার্চ যেদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয় ব্রিগেডের জনগর্জন সভা থেকে, অর্জুন সিং সেই মঞ্চে উপস্থিত ছিলেন। পার্থ ভৌমিকের নাম ঘোষণা হওয়ার পর তিনি ক্ষোভ ব্যক্ত করেন এবং তারপর বিজেপিতে যোগ দিয়ে তিনি বিজেপি টিকিটে দাঁড়ান। 2019-এ তিনি বিজেপির হয়ে জিতেছিলেন, 2022-এ তিনি দলবদল করেন। অর্জুন সিং এর এই বারবার দলবদল, সেটার কি প্রভাব পড়বে এটা নিয়ে চর্চা রয়েছে। তারই মধ্যে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী অর্জুন সিং তিনি এগিয়ে রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।